আপনি সৌদি আরব গেছেন যেমনি 6 মাসে বাড়িতে আইতরা না, 1 বছর বাড়িতে আইতরা না, একজনে কইলা 3 বছরে তান স্বামী বাড়িতে আইছেন, এটা তো জায়েজ নাই, এটা তো আপনার লাগে জায়েজ নাই। আপনি হারাম করলে এগুলো জায়েজ হয়ে যায়। আর ইসলাম তো ও মজহব আর ও মিল্লতর নাম যেন শিকানি হইছে আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ইমানর মূল বুনিয়াদ, আর ও পরম্পরায় নামিয়ে আইতে আইতে রাস্তাত কোনো কাটাযুক্ত যন্ত্রণাদায়ক বস্তু যদি থাকে তো ওটাও সরানি হো লা ইলাহা ইল্লাল্লাহর চেইনের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইমানের অংশ। বরং ওলামায়ে কেরাম এটার এরা গুরুত্ব দিচ্ছেন আদনাহার মানা হইত্রা আকরাবুহা, অধিক নিকটবর্তী। আপনার ইমানরে কামিল করতে পৃথিবীতে কাঠা মুক্ত করা লাগবে, যন্ত্রণা মুক্ত করা লাগবে। ইমানের ময়দানও আপনি কামিল হইবা যখন দুনিয়ারে আপনি কাটা মুক্ত করবা, যন্ত্রণা মুক্ত করবা, তকলিফরে দূর করবা। দুনিয়ার তকলিফ রইতে পারে না, এটা হইল ইমানদারর তাকাজা। এর লাগি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি যদি পড়ি তো দেখবো জীবন গেছে কোনো মানুষের উপরে আক্রমণ আর আঘাত করছেন, নিজে আহত হয়েছেন, কত বিক্ষত হয়েছেন। উহুদের ময়দানও দাঁত মোবারক ভাঙ্গা হয়েছে, মক্কা মুকাররমাত উপবাস রাখা হয়েছে, দানা পানি বন করা হয়েছে, মদিনায় তৈবা টানি আনলে বিষ খাওয়াইয়া মারবার চেষ্টাও করা হয়েছে, পাহাড়ের উপরে তাকে পাথর নিক্ষেপ করিয়া মারবার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু নবীজির জিন্দগি বেসাইয়া দেখো কোয়া জীবনে খেরোরে আঘাত করছেন না। এক মানুষ নবীজির উপরে আক্রমণ করা তাইছিল, উবাই ইবনে কাব না আবদুল্লাহ ইবনে উবাই নাম তার, মক্কাত উবাই ইবনে কাব মনে পড়েন আমার, এক গুড়া ফালিছিল আর কইছিল একদিন আইয়া নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম রে যে ও গুড়া ফালিলাম, ওগুর উপরে উঠিয়া আইয়া তোমারে হত্যা করুন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারকে দি বারই গেল যে ইনশাআল্লাহ আমি তোমারে মারব। তখন তাই কিন্তু উবাই বিন কাব বা আবদুল্লাহ বিন উবাই এ সন্দেহ পড়ছে যে এই নবীর জবানাতে দেখান বারো ওখানে হয়, হক কথাও বারো হয়, আর কিচ্ছু বারো হয় না। তথাপিও যাই হোক এক যুদ্ধত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করবা লাগে হে ও গুড়া তুই আইছে, আইয়া নবীদের উপরে আক্রমণ করতে চাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে তাহায় সাহাবীর হাত তাকি বললম একটা লইয়া বর্ষা, এটা বর্ষা হাত লইয়া আর শত্রু হামলা করার যখন আইছে তারে প্রতিহত করছে, তার গা তো লাগছে না, খান্দর ও সাইডে দিয়ে তুলা লাগিয়া গেছে, কাটছেও না, জখমও বড় করছে না, আমরা গাও থই নুনাও শিখেছে, একটু চিটচিড়াইয়া লাগিয়া গেছে। কিন্তু এমন চিৎকার আর চেঁচামেচি হে আরম্ভ করলো যে অন্যান্য সেনাপতি সৈন্যরা লজ্জা দিল, বলে তুই নিতা খরচ কি অত চিল্লাও কি রেবা, তোমার তো অন্য কোনো জখম হয়েছে না। কইল রে তোমরা বুঝরায় না, এই জখমর যন্ত্রণা যদি কয়েকজনরে বাটিয়া দেওয়া হয় সেও বরদাস্ত করতে পারত না, আমি ও পরিমাণ জখম বোধ হয়ে আরি না, ও পরিমাণ যন্ত্রণা। কারণ কেন আমার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হিনা নবীর আঘাত নাই, এটা কুদরতর মনসার আঘাত। এর লাগে এগুর যে যন্ত্রণা হইব এগু তুই মুই যন্ত্রণা নাই। আর বাদে নিজেও কর যে এই ব্যক্তি আজকে তো আমার মুখ দিলেও আমি মরলাম না, কারণ তার জমানা দিবার হয়েছে আমার হাতে তুই মরবে, ও হে মরছে ও কারণে। তো আমার দুস্থ হল বুজুর্গ হল ও এক মানুষের আঘাত করছে, ইয়া হত্যা করাত লাগছিল, ও দেখো আঘাতর ধরনটা কিতা। বাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দগি যন্ত্রণা বুক করছেন, দুঃখ সহ্য করছেন, বরদাস্ত করছেন, তাহাম্মল করছেন, বদলা লইছেন। এমনকি আম মাহফির ঘোষণা দিলা মক্কা, যে মক্কাতুল মুকাররমারে আল্লাহ নবী ফরমাইতরা যে এই শহর তো আমি সহজে ছাড়তাম না, ইন নমাজ এক রাখাত পড়লে 1 লক্ষ রাখাতও সওয়াব, কিন্তু শত্রু হলে অন্তাকে নবীজির ত্যাগ করতে বাধ্য করছে। এই মক্কাতুল মুকাররমার যখন 8 বছর বাদে আল্লাহ নবী 6 বছর পরে হিজরতর 6 বছর পরে আইয়া ঢুকিলা, তখন আম মাহফির ঘোষণা দিলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমরা সব মুক্ত, কারোর কাছ থেকে কোনো বদলা বা প্রতিশোধ নেওয়া হইতো নাই। আল্লাহু আকবার। এই প্রতিশোধ স্পৃহায় বিশ্বাসী আল্লাহ নবী আসলা না, বরং নবীজি শিখাইছেন
যত বেশি ক্ষমা করতাম পারবো আমরা, ওটা হইল বুজুর্গি আর বাহাদুরি আর ব্যক্তিত্ব। বরং জন্নতি হলোর পরিচয় হইল এরা ক্ষমা করে, মানুষের লোকে ভদ্র আচরণ করে, ক্ষমা করে আর দানশীল হয়। এই তিন খাসলত হইল মেইনলি। আল্লাহ কোরআনে করিম ফরমাইতরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে সুখে দুঃখে সর্বাবস্থায়, সুদিনে দুর্দিনে দান খয়রাত অব্যাহত রাখে আর বন্ধ করে না। সদকা খয়রাত করে, মানুষের সাহায্য করে, দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদের সহায়তা করে। এটা হইল বেহেস্তি হল লক্ষণ। ও যে মানুষের মধ্যে খরচ করা আছে, দান খয়রাত করার মিজাজ আছে, সদকা খয়রাত বেশি করে, এটা জন্নতি এবার তার এক লক্ষণ পাইলা। এর আগে আয়াত গেছে ওয়াইদাত লিল মুত্তাকিন, এরা ফরেজগার হইল, হারাম থাকি বাঁচিয়া থাকতো, শরীয়তের পথে চলতো। এটা হইল বেসিক শর্ত। আর তার বৈশিষ্ট্য হইল ও একটা দানশীল। এরপরে ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, দ্বিতীয় হইল গুসা, রাগরে দমন করত। এই গুসায় জগৎরে অসুন্দর করে, সমাজরে ভঙ্গ করে, পরিবার ভঙ্গ করে, দাম্পত্য কলহ সৃষ্টি করে, বাইয়ে বাইয়ে বন্ধুতে সমাজে বাড়িতে মিল মিলাপে বরবাদ করিলা। এর আগে আর গুসা কোরআনে কর গুসারে যারা অজম করতে পারে তারা জন্নতি। রাগ উঠার বাদে লাভ দিয়া উঠা, ফাল মারা, জাকরা মারা, বাঙ্গা টুটা করা, এটা বাহাদুরি নাই, এটা হাইওয়ানিয়ত বুঝুন জানি আপনার কাছে প্রবল হয়ে গেছে। আপনি রোজা দরক কোয়া, আপনি উজু ফরক কোয়া, আপনি খাওয়া কমাক কোয়া, আপনি গরম পানি খাইবা না। আউলিয়া কেরাম যারা তবিবে রুহানি, এই रूह की बीमारियों का इलाज, रूह की बीमारी और उनका इलाज বা তিব্বে রুহানি ইত্যাদি অধ্যয়ন করলে দেখবা আউলিয়া কেরামে যে নুসখা দিছেন, এগুলো গুসা দমন করবার লাগে কইছেন এক শর্ত হইল গরম গরম খানি পরিহার করতে। মানুষের খাদ্যর প্রভাব তার ব্লাডও থাকে। যেমন আপনি গুরুপাক খাদ্য খাইলে আপনার ব্লাড প্রেশার থাকে যদি এটা বাড়িব। গুরুপাক বুঝেননি? গুস্ত, রেডমিট বেশিরভাগ গুরুপাক। আলহামদুলিল্লাহ। তো এই গুরুপাক খাদ্যগুলা বর্জন করতে হবে। ঠিক মানুষের রাগ এটাও তার প্রেশারের এক লক্ষণ। নবীজি ফরমাইছেন এর লাগি গুসা উঠে মানুষের রগ ভুলে, চেহারা লাল হয়, এর লাগে হয়েছেন উজু করত। গুসাটা দুজখর দিকে আহ্বানকারী, অন্তত সাধারণ গুসা যেটা দিনী খাতিরে শরীয়ত বিরোধী কর্ম দেখে কেউ রাগ করলে এটা তো আল্লাহ আসতে হইল, সেগুলো আবাদতর ভিতরে হামাইব গিয়া যদি শরীয়তর গণ্ডিমা নেওয়া হয়। আর জাগতিক ম্যাটারে যেটা গুসা হয়, এলাই হদিস শরীফ আইছে লা ইউবগিজুহুদ দুনিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দুনিয়াবি কারণে রাগ উঠত না, দুনিয়া কোনোদিন গুসা করাইতে পারছে না হুজুরটি। এই একটা হইল ওয়াল কাযিমিনাল গাইজ, গুসা দমন হইত। আজ এই গুসায় আমরা কত সমাজ, কত সংসার, কত বাড়িঘর ভাঙ্গিয়া, কত খানদার রাগ উঠছে। আর ওই জায়গাতে আমি কই আর আমরা মুসলমান ভাই হল, আমরা খানিত তো মৌলানায় কইছিল আজও যে খাওয়াত লাগলে তো মুসলমানের জনমের মতো খায়। দুনিয়ার মানুষ অন্যান্য জাতি, ইউরোপিয়ান কান্ট্রি, অন্যান্য জাতির বেচা কোয়া, তারা পয়সা হইলে এটারে ডেডিকেট করে সোসাইটির লাগে। এই সোসাইটিত কোনো হরুতা অশিক্ষিত আসেননি, সেগুলোর বাবায় পড়াইতে পারেন না ইলা আছেন, কেউ তার মেয়ে বিয়া দিতে পারেন না ইলা আছেন, কেউ অসুস্থ হয়ে গেছে চলতে পারেন না ইলা আছেন, কোনো বাচ্চার ফোড়া আটকিছেনি, ও ভাই তারা খেয়াল করে। আপনি খাইয়া ফিন্দিয়া দুনিয়াত খিতাও শেষ করবারে ভাই, মৌ তুই বেতা সব জায়গা তুই। কিন্তু এক মানুষ যদি আপনার খরচে, আপনার পয়সায় মানুষ বনে যায়, তাই আপনি খোয়া লাগতো না, হে দোয়া করা লাগতো না, আপনি উপকার পাইবা। কিন্তু আমরা দুনিয়াত খালি আইয়াসি করাও শিখছি, বিলাসবহুল জীবন অভ্যস্ত হয়েছি। মানুষের তলে খরচ করা শিক্ষক হয়, ইনশাল্লাহ দুনিয়া আখেরাত আল্লাহ মায়া এখন আমার ভাই এখন। তো তারা সময় পাইলেও বই পুস্তক পড়ে, আমরা তো এখন শেষ করে দিল যে মোবাইল লইয়া আমরা এত ব্যস্ত হয়েছি। পাশ্চাত্য দেশগুলো তারা ছেলেমেয়েরা এত বেশি মোবাইল দেখানি অনুসন্ধান চালাইবা, তারা এতটা মোবাইলের পিছনে মগ্ন নাই, তারা এতটা খেলাধুলা তো মত্ত নাই, সময় ওয়েস্টও আমরা বেশি আগুয়ে গেছি আমার ভাই হল। যাই হোক, তো এই গুসা আটখানি হইল ব্যস্তি হল লক্ষণ। গুসায়
স্বামী অকল বিদেশ গেছেন, ফোন মারছেন গৌরব ভাইছেন বিজি, ওর তো রাগ উঠে গেছে, ফোনও বিজি কি, ও ভাই বিজি কি, এই কথা তো জানতে হইব। এটা নেটওয়ার্কিং সিস্টেম, এটা কোনো সময় আন্দু বিজি হয়, কোনো সময় নেটওয়ার্কে বিজি হয়, কোনো সময় তারা অফিসেও ফোন মারতে পারে, ওগুর সময় কিমান তোমার টাই গেছে ওই সময় বিজি হল, তুমি কোনো ইনভেস্টিগেশন। আর দ্বিতীয় হইল সবচেয়ে বড় কথা, আপনি যখন বাড়িতে নাই তখন তো ইগু বিজি থাকতেও পারে। আপনি বাড়িতে হইলে তো মেলু করার খেরোদে খরচ আনার দরকার নাই, আত্মীয় স্বজন কেউ আওয়ার দরকার নাই। আপনার লাগে তো উচিত আপনি না যাই কাম করতে 4 মাসের বেশ বিদেশ রইতরা। আপনি সৌদি আরব গেছেন যেমনে 6 মাসে বাড়িতে আইতরা না, 1 বছর বাড়িতে আইতরা না, একজনে কইলা 3 বছরে তান স্বামী বাড়িতে আইছেন, এটা তো জায়জ নাই, এটা তো আপনার লাগে জায়জ নাই। আপনি হারাম করলে এগুলো জায়জ হয়ে যায়। স্ত্রী যদি অনুমতি দেন, হাসি বোধনে দেন, এটা তো আপনার চাপের মুখে টেকার ডরে বেটিয়ে ডরাইয়া দেয় বলে বেটি মানসিকভাবে আহত বোধ করে যে আমার স্বামী এতদিন বাড়িতে নাই, মানুষের টেকার লাগে বিয়া দিছে না, আপনার পরিবারের লগে বিয়া দিছে না, আপনার ঘরের লগে বাথরুমের লগে বিয়া দিছে না, তার মেয়ে বা ফুড়ি বোন আপনার সাথে বিবাহ দিছে, আপনার বৈবাহিক জীবনে আবদ্ধ হইয়া সংসার চালাইছ গড়িছ, ওতে আপনার কমজোরি আছেই ন। হ্যাঁ, মেয়েরার লাগে উচিত স্বামীর অনুপস্থিতিতে তার আমানত, তার হেফাজতর বেশ করে করতাম আমানতর। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ কোরআনে কারীমে বেটিন তোর সিফতগুলা হইছে। যাই হোক, তো বিজি ভাইয়াও গুছা উঠলো যেমনে, এর বাদে ছাড়িলা তো বেটিয়ে ফোন কাটি দিলা কিমান ছাড়া শুনিয়া, হেইন তাইন ফুরাইয়াও ছাড়িছেন, তাইন তো রাগো না। স্ত্রীয়ে যে ফোন কাটি দিছেন তাই শুনছুন না, তাইন তান তিনখান ফুরাইছেন, বাদে মাত শুরু হইল, যোগাযোগ করলা তো বেটি মানুষে কিমান কইতরা স্ত্রীয়ে যে আমি তো এখান শুনছি, তাইন কইলারে বাঁচিয়া পড়ছি, ও তোর মাত লুকাই লিলা, ও তো লইয়া খাইতরা। ও ভাই, স্ত্রীয়ে তালাক শোনা জরুরি নাই, তালাক স্বামীয়ে দিলে স্ত্রীয়ে শোনা জরুরি নাই। বিবাহ হইগু শুধু সামাজিকতা নাই গো, আমরা ইসলামর বিধান। এর লাগে বিয়া খ জিনিসে বিয়া যায়, কোন কোন জিনিসে বিয়া আয়, এটা কিতাবে হইতো, আপনি ঠিক করলে হইতো নাই। কোনো কোনো বাইয়ে মনে করে তো ঠগিলিছি, ঠগিয়া আপনি আল্লাহর কাছে চুরতা ফারতা নাই, আপনি হারাম খাইবা, হারামও ডুবিবা, হারাম লইয়া রইবা দুনিয়াত, আপনি জাহান্নামী হইবা গেল এখান। দ্বিতীয় হইল যে বাদে বুধবাইন কোনো মেয়া সাপরে বুঝাইয়া সুজাইয়া কোনো কলে যদি হতো একগু আনিলতা কারণ বিয়া রয়েছে এতে বাঁচিয়া পড়ছেন, ও বুঝাই বাজাইয়া বিভিন্ন সাহারা লইয়া ফতোয়া আনিলতা চাই। এখানে ইয়াদ রাখুন জানি, আপনি কোনো আলিমে সই দিলাইলেও যে আপনার নাই বিয়া ওখান আছে হয়ে যাব, এখান চিন্তা কোনো দিন করবা না। হদিস কুলিয়া সাকুয়া জান খাসে আলিমুল গাইবর লগে ডাইরেক্ট কানেকশন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজিয়ে ফরমাইতরা আমার কাছে তুমি তাই বিচার লইয়াও, বুখারী এবং মুসলিম শরীফে হদিস, তিরমিজি শরীফের মধ্যে কিতাবুন বাবুন আল কজাউল কাজী ফি খাতাইন, এই চ্যাপ্টার উদাহরণের চ্যাপ্টার হদিস আনছেন যে নবীজিয়ে ফরমাইতরা আমার কাছে লইয়া আও তোমরা এমন বিচার আর এমন দলিল আনো, মিন লাআল্লা বা'দাকুম আলহানু মিন বা'দিন বিহুজ্জাতিহি মিন বা'দিন, কেউ এমনভাবে ডকুমেন্ট আনিয়ে পেশ করব যে তার ডকুমেন্ট বেসাই আমি বাধ্য হইমু রায় দিতে তার পক্ষে। মাত বুঝুন জানি, কিন্তু হুজুরে ফরমাইতরা আমি যদি ইলা রায় দেই যেটা হকিকত মূল ঘটনার উল্টা, তো ইয়াদ রাখিও তুমি আগুনের টুকরা লইয়া যারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা এখানে তুমি বাস্তায় নাই। ও ফর্মুলাগুলো আমরা আনি পেশ করি চাই, কোনো আলেমরে আনিয়ে আইয়া আপনি ভুল বুঝাইয়া বিভ্রান্ত করিয়া কোনোভাবে ফেসাইয়া টেসাইয়া লই লিলা সইয়েগু, তখন বুঝবেন আপনি ছুটি গেছেন। নবিয়া কইতরা আমি রায় দেই যদি তেই রায়ে তোমার দুজখর আগুন দিব, তাই আপনার আলিম ওর আর কাজীর রায় কি তৈব, কথাটা বুঝছেন না আপনারা হোক চাই। এর লাগে আলিমে যে এস কই দিলেও আপনি বাঁচি গেছেন মুঠেও নাই। আমার ভাই হল এর লাগি এই ব্যাপারে সতর্ক থাকতে হইব, গুছায় ইংনাইন তো লইয়া যায়। আর তালাক দেওয়ার বাদে মা বোনের তোর দুর্বলতা হইল, তারা বুধবাই একলা তারা বিপদে পড়ছেন, আমার বাচ্চা 2টা, আমার বাচ্চা 1টা 3টা লইয়া এমন বিপদ আর আহাজারি। ও ভাই, বাচ্চাই কিন্তু পুরুষের ওইগুন সেই মহিলা কেবলমাত্র তান খান্ত বুধবাইন কি, আসলে মা বোনদের দিল নরম, তারা কোমল মনা, তারা বুধবাই বাচ্চার ভবিষ্যৎ কি তো হইব।
আসলে এই চিন্তাটা তো পুরুষেও করতো। ও বেটি নইন যদি কিছু বেপরোয়া হয়ে যায় তে বহুত ভাই ওগুলোর দাদাগিরি কিছু লামলো নেই। তারা আল্লাহ দিয়েছেন দিল নরমর জাত, কিন্তু এই নরম পাইয়া আপনি যে জুলুম যদি করেন ফাল্লা ভাত্তর কেয়ামতর দিন সমান থাকবো, ইয়াদ রাখিও। কেয়ামতর দিন যে ফাল্লা বইব আমল নমা ইনো স্বামীর কনসিডার হইতো না। স্বামীর হক তান জায়গাত পাইবা, স্ত্রীর হক তান জায়গাত পাইবা, দুজনের ন্যায় অন্যায় ফাল্লাত লইয়া মাফ হইব, ফাল্লাত লইয়া মাফ হইব। ইনো জেলা বিচারি বইলেও খালি আপনার কাছে মাফ চাওয়াইতা, বিচারি বইলেও খালি আপনার ভাত দৌড়াইতা, হিনোর বিচারি ইলা নাই। হেন আহকামুল হাকিমিন বিচারি ওগুলোর বিচার করবা, বিচারি ওগুলো ভুল করেন তে ওখানে তোর বিচার হইব। কিন্তু মাফ চাওয়া চাওয়াইলে হইতো না, এখন ন্যায় যেখান করছো ওখানোর আর অন্যায় করলে অন্যায় বিচার হইব।